একটা আর্জেন্ট ভিডিও করতে আসলাম। হ্যাঁ, কি কেন করতে আসলাম, আমার কাছে হঠাৎ করে খবর আসলো। কেননা এই সব মানে ব্র্যান্ডেডওয়ালি অসভ্য চুলকানি 49 ব্র্যান্ডেডওয়ালি ভিডিও আমি দেখি না। আমার মানে কি বলবো, একদম দূর ছাই করে দেওয়া আছে সেই চ্যানেলকে, আমার দূর ছাই করে দেওয়া আছে, তাই আমি দেখি না। কিন্তু আমাকে আমার খুব প্রিয় কিছু মানুষও তো আমারও আছে, ভিডিও না দিই, ভিউজ না হোক, ছোট্ট চ্যানেল, মানে আমারও তো কিছু প্রিয় মানুষ আছে। মানে আমি যে কমিউনিটি পোস্ট থেকে ওকে লাথি মেরেছিলাম, মানে আমাকে যে কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে ওর কপালে যে একটা লাথি মেরেছিলাম, তো তার সেই লাথিটা ও ভুলতেই পারছে না, ওর ঘুম আসে না, ও ফ্রাস্ট্রেশনে একদম কি বলবো, ওই রাস্তার যে মানে পোকা হয়ে যাওয়া যে পাগলি, সেই পাগলিতে পরিণত হয়েছে। তার জন্য ও আমাকে তো ভুলতেই পারছে না। না আমি ভিডিও করি, না আমার চ্যানেল বড়, না আমার ভিউস হয়, কিছুই না, আমি আমার মতন আছি, তাও ও আমাকে ভুলতে পারে না। হ্যাঁ রে, তোর ওই চ্যাপটা মার্কা মুখটা নিয়ে যে তুই ইউটিউবে এসে সেজে গুজে ফিল্টার লাগিয়ে এসে বসিস, তোর লজ্জা করে না? তারপরে মহিলাদেরকে নিয়ে তুই এই ধরনের কথা বলিস, আর মহিলারা অন্য কোনো পুরো মানে জেন্টস মানে কি বলবো ক্রিয়েটারের লাইভে গিয়ে তোকে নিয়ে যখন খিল্লি করে, তোর খুব গায়ে লাগে না রে? তোর খুব গাত্রদাহন হয়? হ্যাঁ, তুই যখন একটা মহিলা হয়ে মহিলাদেরকে নিয়ে ওইরকম করিস, তখন তোর মনে হয় না, না দৃষ্টিকটু তখন তোর লাগে না, কিন্তু মহিলারা যখন পুরুষ মানুষের লাইভে গিয়ে যখন কমেন্ট করে তোর বিরুদ্ধে, তখন তোর খুব গাত্রদাহন হয়। তো যাই হোক, সেই নিয়ে আজকে কথা বলছি না। আমি আমার মতন আছি, আমি এখন কারোর লাইভেও যাচ্ছি না। আমি আমার নিজের কারণ নিয়ে আমি নানান কারণে ব্যস্ত আছি। মাঝে মধ্যে ছোট্ট শর্ট দিচ্ছি, মাঝে মধ্যে এই আজকে অনেক দিন পর একটা ওই রোহনদের ব্যাপার নিয়ে ভিডিও দিচ্ছি। কিন্তু আজকে হঠাৎ করে আমার কাছে একটা খবর আসলো সন্ধেবেলা, এই ফ্রাস্ট্রেশন মানে নিয়ে পাগল হয়ে যাওয়া, গায়ে পোকা লেগে যাওয়া একটা 49 মার্কা ক্রিয়েটার আছে, সে একটা ভিডিও করেছে। এবার সেইখানে সে নানান রকম উল্টোপাল্টা কিছু কথা বলেছে। হ্যাঁ রে, আজকে নাম নিয়েই বলছি। প্রিয়া যে দীপ্তি দেবনাথ, হ্যাঁ, ওনাকে যে কল করে তো সব কিছু জানিয়ে দিয়েছে। খুব গাত্রদাহন হয়েছে না? খুব গাত্রদাহন হয়েছে, তোর সমস্তটাই দীপ্তি দেবনাথ জানতে পেরে গেছে না? যেটা তার কাছ থেকে লুকানো হচ্ছিল, তাকে কিছুটা ধামাচাপা দিয়ে তুই তাকে যেটা বোঝাচ্ছিলি, সেটা সবটা জেনে গেছে। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। প্রিয়ার কাছে সমস্তটাই প্রমাণ আছে। বিনা কারণে তুই সেদিনকে ভিডিওটা নামিয়ে দুটা প্রাণী কথা বললি। তখন যদি প্রিয়া তোকে একটা চান্স দেওয়ার জন্য ভাবে যে সমস্ত কথাটাই গিয়ে মানে দীপ্তি দেবনাথের কাছে গিয়ে বলি, সেটা খুব অন্যায় হয়ে গেছে। এইটা না করে যদি এই তোর মতন কন্টেন্ট বানাতো ও বা আমি বা অন্য কেউ, ধর সেই কল রেকর্ডিংগুলো নিয়ে ধর অন্য কারো চ্যানেল থেকে সেইগুলো ছাড়া হতো, খুব ভালো হতো না? খুব ভালো হতো। এইটা মানে যার কথা তাকে আলাদাভাবে ফোন করে বলে দেওয়া হয়েছিল, সেটা মানে তোকে একটা চান্স দেওয়া হয়েছিল, সেটা তুই নিতে পারলি না। না, তুই চাইছিস এই জিনিসগুলো বাইরে সোশ্যাল মিডিয়ায় আসুক। তাহলে কি হবে? তুই এইগুলোকে আরও বেচবি, রোজ বেচবি, মানে আরও 2 বছর 3 বছর ধরে বেচবি, আর তুই খাবি, আর তোর ওই চুল সোজা করবি, তাই না? হ্যাঁ, তাই না? হ্যাঁ, মানে এতটাই অসভ্য তুই। আবার নাকি শুনলাম তোর ভিডিও, তুই ভাবিস না যে আমি তোর ভিডিও দেখতে গেছি? আমি তোর ভিডিও একদমই দেখতে যাইনি। তুই কি ভেবেছিস যে মানে তুই কি বলছিস যে ওই যে বিরিয়ানি খাওয়ার কথা, এইটা সোশ্যাল মিডিয়ায় এসে গেছে, সোশ্যাল মিডিয়ায় এটা ইফিতা জানিয়ে দিয়েছে, মানে ওই রেকর্ডিংটা শুনিয়ে দিয়েছে। কে কবে শোনালো রে? কেউ তো শুনতে পায়নি। ওটা সোশ্যাল মিডিয়ায় ইফিতা শুনিয়েছে, ইফিতার ভিডিওতে শুনিয়েছে। কোথায়? ইফিতা তো ওটা শোনায়নি। ইফিতা যখন কথাটা বলেছিল, তখন দীপ্তি দেবনাথ বলেছিল যে কোথা থেকে কথাটা উঠেছে এটা প্রমাণ না দিলে এটার একটা কীভাবে কেস হবে, কেস বা এই ধরনের কিছু নিয়ে একটা করবে, এরকম বলেছিল। তখন ইফিতা মানে প্রিয়ারও সেটা মনে হয়েছিল যে আমার জন্য এরকম একটা ব্যাপার হলো। তখন ইফিতাও প্রিয়ার কাছে বলেছিল যে তাহলে ওই ভয়েসটা দাও, আমি তাহলে প্রমাণ আকারে যাকে নিয়ে বলা হয়েছে তার কাছে আমি এটা পাঠিয়ে দিই। শুধু ওইটুকুনি কথাই কিন্তু পাঠানো হয়েছে তার কাছে, মানে যাকে নিয়ে বলা হয়েছে বিরিয়ানি খাওয়ার কথা, তাকে পাঠানো হয়েছে। আর তুই সেটা এখানে মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তুই কি বলছিস, এটা ইপসিতা ভিডিওর আকারে ছেড়ে দিয়েছে। আবার এটা নিয়ে বলছিস যে প্রিয়াকে যে দাদাকে জিজ্ঞেস করো গিয়ে এটা কি ঠিক, এই যে ভিডিও মানে এই কল রেকর্ডিং এটা ছাড়া হয়েছে, এটা কি ঠিক? এটা ছাড়াই হয়নি এখনও, ঠিক ভুলে তো প্রশ্নই আসে না। ছাড়াই যখন হয়নি তখন ঠিক ভুলে তো প্রশ্নই আসে না। তাহলে এবার ছাড়াই হোক, তাই না? তুই যা ঘেটে করে রেখেছিস সমস্তটাই কিন্তু জানানো, যেখানে বলার সবটাই বলা হয়ে গেছে। তাহলে কি তুই এবার চাইছিস এবার তাহলে সেইগুলো আসুক, সবাই শুনুক, সবাই এনজয় করুক, আর তুইও তাই দিয়ে বেশ বছরের পর বছর কন্টেন্ট কর, সেখান থেকে রেভিনিউ ইনকাম কর, সেখান থেকে তোর চুল আরও সোজা কর, চুলের পেছনে তুই আরও টাকা খরচা কর। শুনলাম, আমি তোর ভিডিও দেখতে যাইনি, কেননা তোর ওই চ্যাপটা পরোটার মতন থোবড়া মার্কার চেহারা আমার দেখতে যাওয়ার কোনো দরকার নেই। তুই এতটাই অসভ্য, এতটাই ক্রিটিক্যাল মাইন্ডের। আমি বলেছি না তুই একটা বস্তির মেয়ে, তোর ভাষা শুনলে বোঝা যায় তুই একটা বস্তির মেয়ে। তুই মানে ভদ্রতা ডিজার্ভ করিস না,
অসভ্য মেয়ে তুই একটা। কেননা মানে তোর আমাকে নিয়ে যে এত কিসের জ্বালা, ও সেই খাকি বর্দি না, তোর তো আবার এইসব খাকি বর্দির উপর খুব একটা ক্রাশ আছে তাই না? ওই স্যার দেখ, আমি কিন্তু তোকে এইভাবে কোনোদিন বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। ওটাই কি তোর একমাত্র জ্বালা রে? ওটাই জ্বালা, বুঝতে পারছি, ওটাই তোর জ্বালা। তো তুই তোর নোংরা মন ছড়িয়ে যায় ইউটিউবে, আর সেটা নিয়ে তুইও মজা পা, আর অন্য আরও যারা আছে তারাও মজা পাক। কিন্তু তুই এরপরে যা খুশি কর, যা খুশি কর। যখন দেখবো মাত্রা অতিরিক্ত হয়ে গেছে না, মাথার উপর দিয়ে জল চলে গেছে, আমাকে টানছিস এর মধ্যে, তোকে কিছু একটা তো করতেই হবে, কিছু একটা তোকে নিয়ে করতেই হবে। তুই অতিরিক্ত বার বেড়েছিস, তুই সবার কাছ থেকে জুতো খাচ্ছিস, কেউ তোকে বলছে ঠাস করে ধরে জুতো দিয়ে মারা উচিত, এই করা উচিত, ওই করা উচিত। এত কিছু করার পরেও তোর লজ্জা নেই, তোর লজ্জা হবেও না। তোর যদি লজ্জা হতো না, আজ থেকে 2-3 বছর আগেই তোর লজ্জা হতো, এবং এই ইউটিউব থেকে তুই চলে যেতিস। যেখানে তোর কী বলবো, বাচ্চাদেরকে ওই রকম ধরনের কথা বলেছে, সেইগুলো নিয়েও তুই কন্টেন্ট করে খেয়েছিস। যেখানে তোর মাকে নিয়ে ওই ধরনের যে সামনে এসেছিলো, সে তারপরেও তুই যখন টিকে গেছিস, তোর এত কিছু খাওয়ার পরেও তুই যাবি না, তুই এখানেই থাকবি, এবং তুই এগুলো খাবি, খেয়ে হজম করে নিবি। তুই আগেরগুলো হজম করে নিয়েছিস, এখনকারগুলো হজম করে মানে নিবি। তো আমার অত সময়ও নেই যে তোকে উত্তর দেব, আর আমার অত শখও নেই, বুঝেছিস? তোর মতন একটা নেগেটিভ পার্সনের পেছনে আমি পড়ে থাকবো, কোনো শখ নেই। তো তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু অতিরিক্ত বার বাড়লে কী হয় জানিস তো? তুই ডেসপারেট যেটা হয়ে উঠেছিস, এর যে এটা ফল যেটা হবে, এটা কিন্তু একদমই ভালো হবে না, একদমই ভালো হবে না। তুই এতটা অসভ্য হয়ে, তোর এখন কন্টেন্টের অভাব ঘটেছে, যেই কারণে তুই এতটা অসভ্য হয়ে উঠেছিস। তো আগে জানবি ব্যাপারগুলো, মিথ্যে প্রোপাগান্ডা এখানে একদম ছড়াবি না। তোর ওই ভয়েস রেকর্ডিং এখনও কিন্তু বাইরে আসেনি, কিন্তু এরপরে হয়তো আসতেও পারে। কেননা আমি এগুলো ছাড়াছাড়ির মধ্যে নেই, কেননা এইসব কথা তো আমার সঙ্গে হয়নি। তো আমি এগুলো কী করে ছাড়বো বল? আমার সঙ্গে তোর দুদিন কনফারেন্স কলে কথা হয়েছে, তো তোর তো এইগুলো আমার সঙ্গে তো হয়নি, তাহলে আমি এর মধ্যে কী করে আসলাম বল? এবার তোরও তো কিছু প্রিয় মানুষ আছে, ধর এতদিন মেন্টর ছিল, এতদিন মা ছিল, তুই তার কাছে অনেক কী বলবো অ্যাডভাইস চেয়েছিস, সে তোকে পরামর্শ দিয়েছে। এবার কেউ যদি আমাকেও দিদি হিসেবে আমার কাছে কোনো পরামর্শ চায় যে দিদি দেখো এরকম করছে, তাহলে কি আমি একটা সুযোগ ওকে দেবো? মানে এই দীপ্তি দেবনাথকে কি ফোন করে সবটা জানাবো, নাকি তোর ভয়েস কলগুলো মানে রেকর্ডিংগুলো নিয়ে ইউটিউবের বাজারে বাজাবো? হ্যাঁ, ধর যার কাছ থেকেই আসতো তার তো ভিউজই হতো, হ্যাঁ তোরও হতো, তুই এগুলো বেছে আবার খেতিস। তাহলে আমি কি করতাম? মানে আমি যেটা করেছি, হ্যাঁ ঠিক আছে করো, তাহলে তাই করো। তো এই করাটা আমার খুব ভুল হয়ে গেছে। আমার তাহলে বলা উচিত ছিল যে তোর যারা কী বলবো অপোজিটে আছে, তাদের কাছে সেইগুলো নিয়ে গিয়ে বাজাতে, মানে ডিজে ফিজে দিয়ে তোর সেই ভয়েস কলগুলো বাজাতে, এটাই আমার বলা উচিত ছিল না। আমি তোকে সাবধান করার জন্য মানে প্রিয়া যেই পদক্ষেপটা নিয়েছে, যে তুই যেগুলো করছিস খুব ভুল করছিস, তোকে সাবধান করা দরকার, আরেকবার তোকে সুযোগ দেওয়া দরকার, আমি তাকে বলেছি হ্যাঁ তাহলে তাই করো, তাকে সবটা জানাও, মানে তোর যে মেন্টর দীপ্তি দেবনাথ, তাকে সবটা জানাও। তাহলে আমি সেটা খুব ভুল করেছি বল, এই পরামর্শটা দিয়ে খুব ভুল করেছি। আমি প্রিয়াকে চালনা করছি, মানে প্রিয়া এতটাই বাচ্চা আর এতটাই বোকা, আমি প্রিয়াকে চালনা করছি, আর প্রিয়া তাতে চালনা হয়ে এইসব কাজগুলো করছে, তাই না? তাই অসভ্য একটা তোর মেয়ে কোথাকারের। আজ পর্যন্ত তোর জন্য এইটুকুনিই থাক, হ্যাঁ এইটুকুনিই থাক। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এই অসভ্য মহিলাকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা কিচ্ছু ছিল না, ও বহু দিন ধরে এইসব বলে যাচ্ছে, আমি ওর সাথেও নেই, পাছেও নেই, কিচ্ছুতেই নেই, কিন্তু ও তবুও বলে যাবে। আর আমি তোকে 49 বলবো, তোকে নিয়ে যেখানে আলোচনা হবে সেখানে 49 নিয়ে আলোচনা হলে তোকে 49 নিয়ে তোকে আমি অ্যাড্রেস করব। তাতে তোর এই যে তুই একটাও ছিঁড়ে দেখাতে পারবি না, বুঝেছিস? তোর যা ইচ্ছা করার করে নেই, বুঝেছিস? গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।